টার্গেট 2026 মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে। আর সেকেন্ড সেমিস্টার যে ইংলিশ যেটা রয়েছে সেটার পরীক্ষা তোমার ভালো রেজাল্ট করতে হবে। আর টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে। সেক্ষেত্রে সেই টাকা সেই ক্ষেত্রে দেখা যায় সামনে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সামনে 2026 মাধ্যমিক পরীক্ষা। তার আগে রয়েছে তোমার সেকেন্ড সামাটিভ এক্সামিনেশন আর কি রয়েছে টেস্ট এক্সামিনেশন। এই পরীক্ষাগুলোকে তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে টেক্সট বই খুঁটিনাটি করতে হবে। আর এই টেক্সট বই করতে গেলে না পড়লে কিন্তু তো ভালো রেজাল্ট হবে না। সুতরাং তোমাকে কী করতে হবে, টেক্সট বই গানগুলো ফলো করতে হবে। চলো আমরা সি পেপার যে লেসন 6 মাধ্যমিকের যে বইটা, সেই লেসন 6 যে সি পেপারের যে গামারগুলো রয়েছে সেই গামারগুলো দেখে নিই আমরা। চলো শুরু করি। বলে রাখো এখানে পেজ নাম্বার 51, 51 পেজের। আর কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার কত? 4 তাহলে এখানে দেখো কি বলেছে, হোয়াট এ শকিং সাইজড অ্যাসাইডি করতে হবে। বলছে কি ভয়ঙ্কর একটা, কি শকিং মানে দুঃখজনক বিষয়, কি দুঃখজনক বিষয়। তাহলে তুমি কি করবে এটাকে, যদি হোয়াট এ থাকে, হোয়াট এ থাকে কি লিখবে, তখন লিখবে এ ভেরি অথবা এ গ্রেট। এটুকু কাজ তোমার এই হোয়াটে বাদ দিয়ে লেখা, ঠিক আছে। এবার সাইজ আছে, এবার এখানে তো কিছু নেই এই জায়গাটায়, কি করতে হবে, যে বাক্যের সাবজেক্ট নেই তোমাকে নিয়ে আসতে হবে। কি লিখতে হবে এখানে, ইট ইজ। তাহলে তুমি কি করবে, ইট ইজ দিয়ে বাক্য শুরু করবে। ইট ইজ এ ভেরি অথবা এ গ্রেট শকিং সাইজ, SIGHT হলো। ইট ইজ এ ভেরি শকিং সাইট অথবা ইট ইজ আ গ্রেট শকিং সাইজ হয়ে গেল। তাহলে 2 নম্বর কি বলেছি, আই এম শিওর অফ হিজ সাকসেস। কমপ্লিট করতে হবে, আমি নিশ্চিত তার সাফল্যে বা তার সাফল্যের বিষয়ে আমি নিশ্চিত। কিভাবে করবে এখানে দেখো, তাহলে আমি নিশ্চিত যে সে সাফল্য অর্জন করবে, তাই না। কিভাবে করবে দেখো, আই এম শিওর দ্যাট, আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, হিজ বাদে কি লিখবে, হি। আর সাফল্য অর্জন করবে, তাহলে হি উড বা উইল, হি উইল সাকসিড, SUCCEED, সাকসিড, ঠিক আছে। আই এম শিওর হি উইল সাকসিড, এটা হলো ভার্ব কিন্তু, হ্যাঁ, সাকসিড। অথবা তুমি মনে করতে পারো এই জায়গায় এইভাবে লিখতে পারো, I am sure that he must get success, SUCCESS, যেটা খুশি। আমি শিওর দ্যাট সে অবশ্যই সাফল্য পাবে, মাস্ট গেট সাকসেস, এভাবে তুমি করতে পারো। এবার দেখো বলেছি, এটা অবৃদ্ধি কিন্তু, হ্যাঁ। স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। বলতে সিম্পল করতে হবে, স্নিগ্ধা শুধুমাত্র সাহসী জ্ঞানী নয়, সাহসী বটে। কিভাবে করবে, যদি প্রথম তার মাথায় রাখতে হবে, তোমার দেখো এই নট অনলি এইটা বাদ দিয়ে তোমাকে লিখতে হবে বাট অলসো। তুলতে গেলে তোমাকে লিখতে হবে নট অনলি বাট অলসো, সমাধান করতে বিসাইড, BESIDES, মনে থাকবে, বিসাইড। এবার তুমি এখানে দেখো বিং আছে, এখানে ইজ আছে, তাহলে ইজ, এই স্নিগ্ধা ইজ, এই স্নিগ্ধা ইজটাকে তোমার কি করতে হবে, এই জায়গাটা নিয়ে আসতে হবে। তাহলে স্নিগ্ধা ইজ, এটা এভাবে পড়ো, তুমি এভাবে লেখো না কেন, স্নিগ্ধা ইজ ওয়াইজ হলো,
beside, BESIDES, beside, being, beside, যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ তো বিসাইড তাহলে প্রিপজিশন, তাহলে কি করতে হবে, বিসাইড এই অ্যাডজেক্টিভটাকে লিখতে হয়, বিং লিখতে হয়, বিসাইড বিং ব্রেভ, BRAVE, ঠিক আছে, এই করতে পারো। অথবা তুমি মনে করবে এটাকে তুমি বেবটাকে তুমি ওয়েবের আগে বিং না করে তুমি এটাকে ওয়াচটাকে বিং করতে পারো, করতেই পারো। তো এইগুলো রাখো, বিসাইড being wise, Snigdha is brave. Beside being wise, Snigdha is brave. জ্ঞানী হওয়া ছাড়াও সিদ্ধা একজন সাহসী। এভাবে করতে পারো, যেরকম স্টাইলে তুমি করতে পারো, যেটা তোমার ভালো লাগে, যেটা তুমি কমফর্ট মনে করো, সেভাবে তুমি করবে। ওকে, প্রতিটা অধ্যায়ের অনুশীলনী গ্রামারগুলো তোমাকে কি করতে হবে, বারবার দেখতে হবে, কারণ এইগুলো থেকেই কিন্তু এই প্যাটার্নেই কোশ্চেন তোমার হবে। তোমাকে সেগুলো করতে হবে, এইগুলোকে তোমাকে একদম প্র্যাকটিস করে করে একেবারে তোমাকে জলস্থ করে ফেলতে হবে।